এই দেখো বন্ধুরা, এই গরিবের কিচেন রুম, এইটা আমার রান্নাঘর। এখানে আমি রান্না বান্না করি। এই দেখুন আমার মাটির উনান। আজকে রান্নাঘরটা একটু সাফা করেছি, জ্বালানগুলো খুব অপরিষ্কার হয়েছিল, সেই জন্য একটু সাফ সুতরা করেছি, বুঝলে। এই আমার রান্নাঘর। দিকে সেই বাগানের লঙ্কাগুলো শুকনো করে রেখেছি যাতে সারা বছর চলে। আর এই আরেকজন বসেছে, ওর এত আনাজ কোটার শখ, শুধু ভেন্ডি কুটবে, ভেন্ডি নিয়ে বসে গেছে। আর এদিকে আছে এই গ্যাসের সুবিধা, বর্ষাকালে টালে জ্বালান ভিজে গেলে তখন গ্যাস জ্বালি, না হলে অল টাইম এই মাটির উনুনেই রান্না। উনুনে রান্না করতে ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো এখানে আছে ঝুড়ি ভর্তি আলু, পেঁয়াজ, সবজি দাদাভাই এনে দিয়েছে রান্না বানানোর জন্য। দেখো বন্ধুরা, আজকে বাজার থেকে টাটকা পুঁই ডাঁটা এনেছে, এই পুঁই ডাঁটায় রান্না করা হবে, বুঝলে। কুমড়ো দিয়ে আলু দিয়ে। তোমরা কারা কারা পুরো পুঁই ডাঁটা কুমড়ো দিয়ে, মানে আমরা তো ঘন্ট বানাই, ঘন্ট বলি, তোমরা কারা কারা ঘন্ট খেতে ভালোবাসো বলবে। আর আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগকে সবাই একটু উৎসাহিত করবে, একটু দেখবে আর কমেন্ট করে জানাবে। আমি একদম নতুন, তোমরা একটু পাশে থেকো বন্ধুরা, এটুকুই আবদার তোমাদের কাছে। একটু এগিয়ে যেতে তোমরাই হেল্প করবে, আর তোমাদের কাছ থেকে কিছু চাওয়ার নেই। এই ডাঁটাগুলো তো একটু গোড়ার দিকে, এগুলো শক্ত শক্ত, সেই জন্য এগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে। শোনা যাও সেদিকে খালি গায়ে। চুপ। খাই আর কি। এই দেখো আনাজ কাটা রেডি। এদিকে এই যে কুমড়োর দানাগুলোকে তুলে রেখেছি বীজ ধরার জন্য, আর এই সবজি কাটা কমপ্লিট। পরে দেখা হচ্ছে আবার রান্না বানাই। এই দেখো বন্ধুরা, রান্না রেডি। এইটা হয়েছে আমের চাটনি, আর এইটা হয়েছে কুমড়ো পুঁই ডাঁটা আর বড়ি দিয়ে তরকারি, আর এইটা হয়েছে ভেন্ডি ভাজা। এই হলো আমার আজকের মেনু।